কয়েকদিন আগে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দকে বাধ্য করে সেনাবাহিনীর এপিসিতে ঢুকানো, এগুলো কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রত্যেকটি ঘটনার পিছনে জড়িত রয়েছে পতিত স্বৈরাচার হাসিনা আর দূষররা। শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে, কিন্তু তাদের যারা দূষর রয়েছিল তারা কিন্তু এখনো প্রশাসনে সচিবালয়ে রয়েছে। তারা সুযোগ পেলেই গণঅভ্যুত্থানের শক্তিকে আঘাত করার চেষ্টা করে। আপনারা দেখেছেন নুরুল হক নূরকে কিভাবে হত্যার উদ্দেশ্যে সেদিন হামলা করা হয়েছিল। সেই হামলার আজকে 20 দিন পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো সদস্য কিংবা পুলিশ সদস্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার একটি আয়োজ করার জন্য তদন্ত কমিশন গঠন করেছে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবে দেখছি। কিন্তু যারা সেদিন জড়িত ছিল তাদের তো ভিডিও ফুটেজ রয়েছে, ছবি রয়েছে, তাদেরকে কেন শোকজ করা হলো না, তাদেরকে কেন প্রত্যাহার করা না? তার মানে কি আপনারা মেসেজ দিতে চাচ্ছেন জাতীয় পার্টির বিরুদ্ধে যারা আন্দোলন করবে তাদের অবস্থা নুরুল হক নূরের মতো হবে? আমাদের একজন বক্তা বলে গিয়েছেন তারেক রহমান কেন দেশে আসেন না। এই নুরুল হক নূরের উপর এই হামলার ঘটনায় কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে তারেক রহমান কেন দেশে আসেন না।